দেখেন কত কষ্ট করে ক্লাসটা নিলাম, অথচ আমি খেয়ালই করিনি যে আমি ক্লাস নিচ্ছি, অথচ আমার ভয়েসটা রেকর্ডই হয়। ঠিক আছে। তো যাই হোক, আমাকে আবার একটু বক বক করতে হবে। আমি সুন্দর করে ক্লাসটা করিয়েছিলাম, বুঝিয়েছিলাম, দুর্ভাগ্যক্রমে ক্লাসটার সাউন্ড রেকর্ড হয়নি। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন আমাদের যে ম্যাট্রিকটা আছে, আমরা ম্যাট্রিক জানি যে তিনটা: একটা আয়তাকার, গোলকীয়, আর একটা হচ্ছে বেলনাকার। আমি একটু জাস্ট হালকা করে রিপিট করতেছি, যেহেতু করে দেওয়া আছে। এবং আপনার আমার ভয়েস শোনা না গেলেও আপনারা এটা দেখে বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা যেটা করবো, প্রদত্ত ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এটা দিলাম। এবার এই 1 নম্বরকে আমরা যে সাধারণ ম্যাট্রিক্স আছে সেটার সাথে তুলনা করব, যেটা আছে dx² সমান g11, dx1 তার হোল স্কোয়ার, প্লাস g22 dx2 তার হোল স্কোয়ার, g33 dx3 তার হোল স্কোয়ার, প্লাস 2g12, 12 মানে g1 dx1, এই যে 2 আছে, dx2 প্লাস 12 পরে 22-এর পরে কত, 23। অর্থাৎ আপনি যদি এটা করেন, মনে করেন 1 2 2 3 3 1, অর্থাৎ 2g23 dx2 dx3, 2g31 dx3 dx1। হ্যাঁ, এটার সাথে তুলনা করলে g11 এর মান কত, 3, g22 এর মান কত, 2, g33 এর মান 4, আর 2g12 এর মান দেখেন এখানে +6। যদি আমি এখানে প্লাস আছে, তার মানে এখানে প্লাস যদি ধরি, তাহলে -6 বানাইতে হবে। কারণ এখানে 2 আছে, 2 এর সাথে কত গুণ করলে -6 হয়, -3 গুণ করলে -6 হয়। হ্যাঁ, তাইলে -g12 এর মান কত, -3, g23 31 এর কোনো মান নাই, অর্থাৎ 0। আমি এখানে সেইটাই লিখছি, g11 22 33 এর মানগুলো এটা। এরপরে কি করছি, এরপরে আমি মুছে দিয়েছি। হ্যাঁ, এরপরে যে কাজটা আমাদের ছিল সেটা হচ্ছে, আমি এইটা হচ্ছে শেষ অংশ, এটা শেষ অংশ একদম। এইটার পরে এই যে এই মানগুলা বের করার পরে আমাদের কি করতে হতো, সেটা হচ্ছে যে এরকম। আমি একটু লিখে দিই এখানে, এটা হচ্ছে শেষ অংশ। হ্যাঁ, শেষ অংশ এটা। এরপর আমাদের কি, এখন জি সমান জি জে কে, অর্থাৎ নির্ণায়ক। এবার এইখানে যেটা লিখছি আমরা এটাই লিখবো। এবার এখানে শুধু নির্ণায়ক দেবো। এই যে মানগুলো আছে, g11 মান কত আছে, 3, জি 12 মান কত ছিল, জি 12 মান হচ্ছে -3, তারপরে জি 13 মান কত, 13 মান হচ্ছে আমাদের 0। এইভাবে সব মানগুলো আমরা বসাবো, অর্থাৎ 11 12 13 21 22 33 মানগুলো বসায় এটা কি করব, ক্লাস কিন্তু দেওয়া আছে, আমি যেটা করিয়েছি সেটা দেখবেন যে ক্লাসে দেওয়া আছে। আমি এই যে অংশটুকু, এই কথা বলার অংশটুকু আমি হচ্ছে প্রথমে দিব, এই ক্লাসের প্রথমে দিয়ে দিব। এরপরের যে অংশটা আছে ভয়েস ছাড়া, ওই ভিডিওটুকু থাকবে, যেন আপনারা পরবর্তীতে এটা দেখে দেখে করতে পারেন, যেহেতু আমি অলরেডি মুছে দিয়েছি ক্লাসটা। তো পরে এইটার মান বের করবেন, -12 বের হবে। -12 বের হওয়ার পরে আমরা বইয়ের মতো করে করতেছি না, বইয়ে কিন্তু একটু বেশি করে দেওয়া আছে। এই জি 11 যে মানটা আছে, আগে বইয়ে জি ক্যাপিটাল জি 11 মানটা বের করছে, আমরা যেটা করি নাই। আমরা জি কন্ট্রাভিডেন্ট 11 মান বের করবো, এটা আমরা জানি 1/জি রাখবো, জি 11, যে এখানে প্রথম সারি প্রথম কলাম, তার মানে 2004, 1/জির মান -12, পরে এইটাকে গুণ করে 8 গুণ করে 4 × 8 -0, কাটাকাটি করলে -2/3 হয়। একইভাবে জি 22 জি 33 জি 12 যা, জি 21 তাই, জি 31 যা, জি 13 তাই। এভাবে প্রত্যেকটা মান বের করার পরে শেষ অংশে এসে আমরা এইটা লিখবো। কেন, আমাদের জি কন্ট্রাভিডেন্ট জে কে বলছে, তাহলে ম্যাট্রিক্স জি কন্ট্রাভিডেন্ট জে কে লিখবো। এখানে কন্ট্রা আছে, এই জন্য কন্ট্রা জি 11, কারণ আমরা জি কন্ট্রা 11, জি কন্ট্রা 22, জি কন্ট্রা 33 এর মান বের করছি। তাই এটা লেখার পরে এই যে মানগুলো এখানে পেয়েছি, অর্থাৎ এই মানগুলোর মান এখানে বসাই দিব, আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে। তো যাই হোক, আমি 4-5 মিনিটে পুরো ক্লাসের সামারিটা বলে দিলাম। এরপরে আমাদের বোর্ডে যে ক্লাসটা করিয়েছি ভয়েস ছাড়াই, যেহেতু ভয়েস ওঠেনি, ওইটা আপনারা দেখে দেখে করে নিন। হ্যাঁ, তো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।